মসজিদে বাইতুল্লাহে আশার এবং দশার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম করে মানবতার মুক্তির আকায়ে আমদার বাকিদার মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম, আমি রহমতুল কোরআনের 103 নং সূরা বাকারা সূরা 103 নং সূরা সূরাতুল আসর। এই সূরাটি মাক্কি সূরা, নামকরণ করা হয়েছে আসর। নামকরণ করা হয়েছে কি আসরের সময়। কিন্তু অন্যান্য তাফসীরকার বলেছেন এই আসর সময় মানে হায়াতে জীবন। এই আসর সময় মানে কি হায়াতে জীবন। আল্লাহ রাব্বুল আলামিন সময় কসম দিয়ে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন আমি সময়ের কসম দিয়ে বলছি ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষ লাফি খুসর অবশ্যই সে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। অবশ্যই সেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাফসীর বিজ্ঞান বলছে আসর একটি সময়। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি এই শব্দের অর্থ করেছেন মানুষের হায়াতে জীবন। একটা মানুষ একজন বড় বিক্রেতা, সে বাজারে বরফ নিয়ে গেছেন কিনে গেছেন। একজন বড় বিক্রেতা বাজারে বরফ বিক্রি করার জন্য যখন গিয়েছিলেন, বেলা যখন বাড়তে লাগলো বিক্রি করলেন না। অবশেষে লোকের কিরণ যখন ঝগড়া কাটলো আর বরফ পড়ে যাচ্ছে, ওই বরফকে তিনি চিৎকার করে বলছেন কি আছো আমার উপরের জন্য, তোমরা এগিয়ে আসো, আমার সম্পদ পানি হয়ে যাচ্ছে, আমার বরফ গুলা পড়ে যাচ্ছে। তোমরা আমার এই বিপদ থেকে মুক্ত করার জন্য আমার বরফ গুলা হয়ে যাচ্ছে, আমার বরফ গুলা কি বলে যাচ্ছি। আমরা বলেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন। দীর্ঘ 50-60 বছর, 30 বছর, 80 বছর, 50 বছর, 100 বছর, এই হায়াতের জীবনটা যদি বারবার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই হায়াতের জীবনের ভিতরে আল্লাহ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। সময় অপরাধ যদি আমরা কাটিয়ে দিই, তাহলে আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত, আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন মহান আল কোরআনের 28 নং সূরার একটি সূরা রয়েছে, এই সূরাটির নাম সূরাতুল তাগাবুন। কাল কিয়ামতের দিন তাগাবুন শব্দের অর্থ হচ্ছে হার জিত। তাগাবুন শব্দের অর্থ কি? হার জিত। আমাদের দেশে ফাইনাল খেলা হয়, সেমিফাইনাল খেলা হয়। ফাইনাল খেলায় দুইটা দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা দুইটা দল অংশগ্রহণ করে। সেই দিন ফাইনাল খেলাতে ব্যক্তি হেরে যাবে, সে একটা ছোট্ট পুরস্কার নিয়ে দেশে ফিরবে। আর যে জিতবে সে বিশাল পুরস্কৃত করা হবে। কিন্তু তাগাবুন শব্দের অর্থ হচ্ছে হাসি, অর্থাৎ কাল কিয়ামতের দিন যে পুরস্কার পাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে
জান্নাতে পৌঁছিয়ে দিবেন। আর এই ব্যক্তি ফেল করে পড়বে তাতে আল্লাহ বলে রাখেন জাহান্নাম মধ্যে নিক্ষিপ্ত করবেন। আমার কথা এই জীবনটা আল্লাহ বলে রেখে আমাদেরকে দান করেছেন। এই জীবনটা হচ্ছে একটা নিয়ামত। এই জীবনটাকে ঢেলে করে অসৎভাবে যদি ব্যয় করে দিই তাহলে আমার জীবনকে ক্ষতিগ্রস্ত, আমার জীবন ক্ষতিগ্রস্ত, আমার জীবন ক্ষতিগ্রস্ত। আল্লাহ সময় কসম দিয়ে বলছেন ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ লাফি খুসর, অবশ্যই সে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। অবশ্যই সে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যেমন ধরে নেন দুনিয়াতে মানুষ ব্যবসা সালাদ দেয়, এমন ব্যবসায়িক জীবন এরকম হয়েছে যতটুকু সালাদ দিয়েছে সালাদ সহকারে অনেক সময় লজ্জা যায় নাকি। গত বছর ঘন্টায় শত হাজার টন সাল নষ্ট হয়েছে গেছে ওই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এটা হচ্ছে দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত। আখিরাতের জীবনটা যদি আমরা বরবাদ করে দিই, আল্লাহ বলে আমাদেরকে দীর্ঘ 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 100 বছর জীবন দিয়েছে, হায়াত দিয়েছে। এই হায়াতের জীবন যদি আমরা ক্ষতিগ্রস্ত করে দিই, আল্লাহর আনুগত্যের ভিতর যদি সময় অতিবাহিত না করি, তাই আমার জীবন ক্ষতিগ্রস্ত, আপনার জীবন কি ক্ষতিগ্রস্ত। জীবনটা যদি কাজে না লাগাতে পারে এই জীবনটাই ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ বলছেন সেক্টর তার মধ্যে বিদ্যমান অব্যতীত আল্লাহ প্রথমে বলছেন নিশ্চয় মানুষ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হতে রয়েছে। পরবর্তীতে নাম্বার 3 নম্বর আয়াতে বলছে সেক্টর তাদের মধ্যে বিদ্যমান থাকবে সেই ক্ষতিগ্রস্ত হবে না। সেক্টর যাদের মধ্যে বিদ্যমান থাকবে সূরাটি যদি ছোট হয় বিশাল আলোচনা, এক মাস আমি আলোচনা করে শেষ করতে পারি। ইল্লা মানে কি সারা, ইল্লাল্লাযীনা যারা আমানু ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করেছে তারা দেখে। নাম্বার 1 হচ্ছে ইল্লাল্লাযীনা, আল্লাহ বলেছেন ওরা সারা যারা আল্লাযীনা যারা আমানু ঈমান গ্রহণ করেছে, ঈমানের মাধ্যমে যারা গ্রহণ করেছে তাদের জন্য। নাম্বার 2 হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, ঈমানের সাথে সাথে ভালো কাজ আমল করেছে, অর্থাৎ ভালো কাজটাকে অনুমান করবে ভালো করেছে। ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, ভালো কাজ। এবার আমরা ঈমান করেছি, ঈমানদার দাবি করি, আমরা কি ভালো কাজ করি না ভালো কাজ করি? মুসলমানের সন্তান এমন সন্তান আছে রাতের অন্ধকারে চিন্তা করে কাকে কাটানো যায়, কার মাথার উপরে বাড়ি দেওয়া যায়, কোন ব্যবসায়ীকে দোষী দেওয়া যায়, কাকে নাজেহাল করা যায়, তার মান সম্মান কিভাবে রক্ষা করা যায়। অনেক সময় বসে বসে এই সমস্ত কথা বলে তৌহিদ মাথাতে সমস্ত আমার আদায় করে কার সময় জগৎ কখন করে ভাবা যায়, কার টাকাটা আত্মসাৎ করা যায়, এই চিন্তা ফিকির অনেকের মধ্যে আছে নাকি? আছে। আপনাদের এলাকাতে বানাতে বলে আছে নাকি? বহুত মানুষ আছে এই কাছাকাছি কি করে এই কাছাকাছি প্রতি বছরের বেচারা কত বছর শেষ করে 1 বছর করে আমাদের এলাকাতে লোক আছে কেটে আজ থেকে 40 বছর 50 বছর আগে তো বিহারের ব্যবস্থা আছে। যদি সড়ক ছেড়ে কম না ওই ভিতরে জমি নেই, ওই বেচারা 5 ঘন্টা জমি নয়, অল্প কয়েক বছরের ভিতরে 1 ঘন্টায় নেই। এটা কি ভালো কাজ না আমার কাজ? বাকি নিয়ে দোকানদারকে বাকি দেওয়া এই ধরনের লোক আছে নি?
এটা কি ভালো কাজ না মন্দ কাজ? মদ পান করা, জুয়া খেলা, রাতের অন্ধকারে মানুষদের ক্ষতি করা, এগুলো কি ভালো কাজ নাকি মন্দ কাজ? ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ওরা ছাড়া যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে, আল্লাহ সত্য করেছে, আত্মসমর্পণকারী, সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, ওয়ামের সলিলাত, যারা ঈমান আনয়ন করে, ওয়ামের সলিলাত, যারা নেক আমল করেছে। কোন আমল? নেক আমল। আমল দুই প্রকার, একটা হচ্ছে নেক আমল, আরেকটা হচ্ছে বদ আমল। একটা হচ্ছে কি নেক আমল, আরেকটা হচ্ছে বদ আমল। আপনি যদি দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করেন, কালকে আমাদের দিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলে ওই